আসসালামু আলাইকুম। আমি এই ৯ নং ওয়ার্ডের ছাত্র দলের সহসভাপতি হানিফ প্রধান। অবশ্যই আপনারা আমার চিনেন। তো আমি আপনাদের কাছে এখানে আমার মুরব্বিয়ান, চাচা, দেড়া, মা, বোন সবাই আছে। সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা আপনাদের ভোট বিক্রি করবেন না। বছর কেউ ভোট দিতে পারে নাই, তখন ভোট মূল্য ছিল না। এখন আপনাদের অধিকার এসেছে ভোট দেওয়ার। এখন আপনার ভোটের মূল্য আছে। ভালো বীজ বপন করতে হবে ভালো মাটিতে। তো আপনার এই মূল্যবান ভোট বিক্রি না করে ভালো এবং যোগ্য আপনার মূল্যবান ভোট যোগ্য ব্যক্তিকে দিবেন, তাহলে আপনার ভোটে কাজ আসবে। আপনি যদি একদিন ভোট বিক্রি করেন, আপনার মূল্যবান ভোটটা যদি বিক্রি করেন, তাহলে বড়জোর একদিন বা 2 দিন আপনি খাইতে পারবেন। কিন্তু আপনার মূল্যবান ভোটটা যদি মূল্যবান এমনকি দায়িত্বশীল ব্যক্তিকে দেন, তাহলে আপনি সারা বছর আপনার ওই মূল্যবান ভোটের কারণে আপনি ওই মূল্যবান ব্যক্তির কাছে যেই আপনার মূল্য পাবেন। ঠিক মনে করেন যে চিন্তার বিষয় যে আমার মূল্যবান বা দায়িত্বশীল ব্যক্তি কে। কারণ বিগত 17 বছর আমাদের এই কেন্দ্র থেকে কেউ ভোট দিতে পারে নাই। এমনকি মনে করেন যে আপনারা মনে করেন যে কোনো কাজ আমাদের এলাকায় হয় নাই। 17 বছর দেখা গেছে আমাদের যখন মিলন ভাই শিক্ষামন্ত্রী হয়েছিল, তখন নকল অবশ্যই পালিয়ে গিয়েছিল। তিনি যশোর, কতক্ষণ কুমিল্লা, ঢাকা, রাজশাহী হেলিকপ্টারে করে চড়ছেন। কিন্তু তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওনাকে যে আপনি এত টাকা কোথায় পান, হেলিকপ্টারে চড়ার মতো আপনি এত টাকা কোথায় পান? তখন আমি এক ভিডিওর মধ্যে দেখেছিলাম, মিলন ভাই বলেছিল যে আমার ভাই আমার ফ্যামিলি পুরো থাকে আমেরিকায়। আমার যে বাজেটের মধ্যে যা আমি খরচ করি, উপরতি যে বাজেটের কাজগুলো হয়, তা আমার ফ্যামিলিগত থেকে আমাকে বহন করতে সবাই আমাকে দেয়। তিনি নিজের টাকা খরচ করে মিলন ভাই আমাদের জন্য নকল মুক্ত দেশ করতে পারে। নিজের টাকা খরচ করে আমাদের রাস্তাঘাট করে দিতে পারে। তাহলে আমাদের ওই মূল্যবান ভোটটি কি কোথায় দিতে হবে? মূল্যবান লোক, দায়িত্ববান ভোট মনে করেন ডক্টর মিলন ভাইকে দিতে হবে, এমনকি দানের শীষে। ঠিক আছে? এমন মিলন ভাই একটা কনফারেন্সে আমাদের প্রতিজ্ঞা করেছেন, যখন যদি এই বছর আমরা মিলন ভাইকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমাদের এই 9 নং ওয়ার্ড কচুয়ার শেষ লাস্ট সীমানায় এখান থেকে সে কাজ শুরু করবে। এমনকি এই যে বাজারে যাওয়ার সময় আমাদের একটা ব্রিজ নাই, বাসে সাঁকু দিয়ে মনে করে যাইতে হয়। ঠিক আছে? এমন কোন কচুয়ার মধ্যে জায়গা নাই যে বাসের সাঁকু আছে। আমাদের এই কচুয়ার মধ্যে শুধু আলিয়ারাই লাস্ট সীমানা, এখানে তো বাসের সাঁকু আছে। ওই বাসের সাঁকু ওই দিন নন্দনপুর মিলন ভাই প্রতিজ্ঞা করেছে যে যখন আমাদের কেন্দ্র থেকে জয়যুক্ত হতে পারবে, তখন মিলন ভাই প্রথম এই ব্রিজ, এমনকি আমাদের এই আজবাড়ার রাস্তাগুলো উনি প্রথমে কাজ করবে। এমনকি মা বোনদেরকে বলছি, আপনাদের যে মনে করেন যে একটা বাৎসরিক খরচ, এমনকি মাসিক খরচ, ছাত্রছাত্রী আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন না, ওই একটা ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে মায়েদের জন্য। আর কৃষক ভাইদেরকে জন্য একটা কৃষি কার্ড করে দেওয়া হবে। ওই কৃষি কার্ড দিয়ে আপনারা মালামাল, সার, বীজ ওগুলো বিনামূল্যে পাবেন।